হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজ ভোরবেলা উঠেই দেখি যে খুব ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির মধ্যে একটাই কথা মাথায় আসে যে আমরা খিচুড়ি খাবো। প্রতিদিনই জিজ্ঞাসা করি ছেলেকে, বরকে, যে তোমরা কী খাবে, আজকে দুপুরে কী বানাবো। বাট আজকে নিজেই ডিসিশন নিয়ে ফেলি যে না, আজকে খিচুড়িটা বানাবোই। তো আমি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা বানাবো। ইলিশ মাছ অলরেডি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। ইলিশ মাছটা দেখো তোমরা, তোমাদেরকে দেখাচ্ছি। এই গোটা মাছটা আমাকেই কাটতে হবে। যাই হোক, আমি চাল ডাল দুটোই মেপে নিয়ে নিয়েছি। 1 কাপ চাল হলে 1 কাপ ডাল, বা 2 কাপ চাল হলে 2 কাপ ডাল। ডালগুলো ভাজা হয়ে গেছে। ভেজে নিয়ে আমি চাল ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে ওটাকে হাঁড়িতে দিয়ে দেবো। এই আমার ফুলকপি কাটা রেডি। আমি আলু কেটে নিয়েছি আলাদা করে। তারপরে আমরা হাঁড়িতে চাল ডাল বসিয়ে দেবো। আমি প্রথমেই চাল ডাল সেদ্ধ করে নিই। অনেকে আগেই ফোড়ন দিয়ে পুরো খিচুড়িটা প্রথমেই বসায়, কিন্তু আমি প্রথমে সেদ্ধ করে নিই, তারপরে ফোড়ন দিই। আমার ফোড়ন দেওয়ার ব্যাপারটা ব্যাপক লাগে। তারপরে আমি আলুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ওটাকে ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে। কড়াইতে আলু ভেজে নিয়েছি। তারপরে আমরা ফুলকপি ভাজবো। ফুলকপিটা আমরা নরম করব না, কারণ ঢাকা দিয়ে একদমই ভাজবো না। একটু শক্ত শক্ত থাকলে ফুলকপিটা খেতে ভালো লাগে। একদম গরম তেলে ফুলকপিটা একদম আঁচ কমাবো না, একদম হাই আঁচে আমরা ফুলকপিটা ভাজবো। যাই হোক, মাছগুলো কেটে নিয়েছি। মাছগুলো আমিই কেটেছি। কেটে নুন হলুদ মাখিয়ে আমরা মাছগুলো ফ্রিজে রেখে দেবো। তার কারণ হচ্ছে, আমরা যখন খাবো খিচুড়ি, তখন ফ্রিজ থেকে বের করে গরম গরম ভেজে খাবো। ওই জন্য যাতে নষ্ট না হয়ে যায়, তাই আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বার করেই আমরা ভেজে তারপরে খাবো। ফ্রিজে রেখে দিলাম মাছ। তারপরে আমরা আবার খিচুড়ির দিকে চলে আসবো। যে খিচুড়িটার কী হলো, আলু আর ফুলকপি ভাজা অলরেডি হয়ে গেছে। ওটাকে আমরা ফুলকপি আর আলু ভাজাটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেবো। যেই তেলে আলু আর ফুলকপি ভেজে রেখেছিলাম, ওই তেলেই ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো, গোটা জিরে দেবো, আর সামান্য পরিমাণ আদা, গ্রেট করা আদা দেবো। আর ওতে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি ছাড়া আমরা একটু হলুদ গুঁড়ো ব্যবহার করব। এছাড়া মশলায় আর কিচ্ছু থাকবে না, পুরো সিম্পল রান্না হবে। ওটাই গোবিন্দভোগ চালের খিচুড়ি ব্যাপক লাগে খেতে। এই যে ফোড়নটা দিচ্ছি, এই ফোড়নটা আমরা হাঁড়িতে চাল ডাল ফোটানো যে আছে ওতেই দিয়ে দেবো। ফুলকপি আলু ভাজা সব একসঙ্গে মিক্সড করে ফোড়নটাও দিয়ে মিক্সড করে নেব। আমাদের খিচুড়ি প্রায় কমপ্লিটের দিকে মোটামুটি হয়ে গেছে। জাস্ট 2 চামচ ঘি মেশালেই খিচুড়ি কমপ্লিট। 2 চামচ ঘি দিলে খিচুড়ির গন্ধটা দারুণ আসে। আমার রান্না প্রায় না, আমার রান্না শেষই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছটা বার করে নিয়ে আমরা ফ্রিজ থেকে ওই মাছটা ভেজে আমরা সার্ভ করব। এই দেখো, মাছটা বার করে নিয়েছি। এবারে মাছটা ভেজে সার্ভ করব। খিচুড়িটা করে দেখো, বৃষ্টির দিনে খুব ভালো লাগবে। আমরা তো দারুণ মজা করে খেয়েছি। যা বেঁচেছিল আমরা রাতেও খেয়েছি। ঠিক আছে, দুবেলা রান্না হয়ে গেছে আমার একসঙ্গে। তোমাদের কেমন লাগলো একবার রান্না করে দেখো, কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার ছেলে আবার মাছ ভাজা খায় না, তাই ও পাঁপড় ভাজা খায় খিচুড়ির সাথে। ওর জন্য আমাকে আলাদা করে একটা ছোট্ট কড়াই আছে, ওতে পাঁপড় ভাজতে হলো। সবার কেমন লাগলো জানিও। এই যে আমার খিচুড়ি, পুরো থালা ভর্তি খিচুড়ি নিয়ে বসেছিলাম। কেমন লাগলো? টাটা, বাই বাই।